প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত এবার দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নিয়ম অনুসারে 2.5 বছরের আগে কোনো নির্বাচিত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যায় না। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সামন্ত 21 মাসের মাথায় ইস্তফা দেয়। তারপরেই গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য প্রক্রিয়া শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন জগন্নাথপুর গ্রাম সংসদ থেকে তৃণমূলের প্রতীকে জেতা নিতাই দাস। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন 23টি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 12টি ও তৃণমূল 11টি আসন পায়। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। তেডুবি গ্রাম সংসদ থেকে বিজেপির প্রতীকে জেতা অনুশ্রী জানা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করায় তৃণমূল কংগ্রেস 12টি ও বিজেপি 11টি আসন হয়। বিজেপি প্রধান ইস্তফা দেওয়ার এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। সকাল থেকে ব্যাঞ্জো বাজিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ঘিরে উল্লাসে মেতে ওঠে কর্মী ও সমর্থকরা। পাশাপাশি নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে ফুলের মালা ও পুষ্পবক দিয়ে বরণ করে নেয় তৃণমূলের একাধিক নেতৃত্বরা। আজকে মুখের উপর ধামা বসায় দিল। আমরা আজকে হরিপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে আমরা শুরু করলাম। আগামী দিনে শুভেন্দু অধিকারী তৈরি থাকো, এই জেলায় তোমার মুখের উপর আমরা ধামা বসায় দেব। উন্নয়ন হয়েছে, বাংলার উন্নয়ন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলবে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিতাইদাকে দল সমর্থন করেছে, প্রধান হয়েছে। কিভাবে উন্নয়ন করতে হয় আমরা দেখিয়ে দেব। 3 বছর এই পঞ্চায়েত বাকি আছে। মানুষের সমর্থন নিয়ে আজকে মানুষের এত উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মানুষ কতটা জ্বালা যন্ত্রণায় ছিল। 2 বছর আমাদের পঞ্চায়েত ছিল না। সরকার আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের টাকা নিয়ে যারা নয়-ছয় করেছে তাদের আজকে যোগ্য জবাব দিলাম। আগামী 3 বছর এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের পাশে থেকে এই বোর্ড কাজ করবে নিতাইদার নেতৃত্বে, এবং আমরা দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হয়। আমরা দেখিয়ে দেব। নির্লজ্জ বেহায়ার মতো কাদির সাংসদ এখানে এসে দাঁড়িয়েছিলেন, আমি দেখলাম। নির্লজ্জ বেহায়া আজকে নিয়ে এখানে এমএলএ এমপি থাকার সত্ত্বেও মানুষকে উপকার দিতে পারেনি, মানুষের কোনো উন্নয়ন দিতে পারেনি। ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। আমাদের উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। জয় বাংলা। 21 মাসের মাথায় ইস্তফা দিলেন। পঞ্চায়েত গঠনের থেকেই যেহেতু আমরা 11-12 ছিল, একটা সিট আমাদের কম ছিল। আমাদের তেডুবি মেম্বার আমাদের সঙ্গে আসায় আমরা 12, সংখ্যাধিক্যে আমরা বেশি। তখন তারা সংখ্যাধিক্যে কম, মেজরিটি কমে গেছিল। 1 বছরের মাথায় আমরা স্থায়ী সমিতি দখল করেছি, উপসমিতিগুলো দখল করেছি। করার পরে অর্থ সমিতিতেও আমাদের সংখ্যাধিক্য বেশি, যেহেতু 4 জন আমাদের সঞ্চালক আর আমি বিরোধী দলনেতা ছিলাম, মানে 5 জন। তাদের অর্থতে ছিল 2 জন প্রধান উপপ্রধান। সেই জায়গায় তারা কোনোভাবে কাজও করতে পারছিল না। আর প্রধানকে তার দলীয় লোকেই নানা বিধ কাজেই জর্জরিত করে রেখেছিল, ও ঠিক চালাতে পারছিল না। প্রধানের বিরুদ্ধে এর আগে কাজ থেকে অভিযোগ কিছু এবং ফেরা করছিল, পঞ্চায়েত থেকে অনেক কাজ হ্যারাসমেন্ট করছিল। সেই ক্ষেত্রে কি এরকম মেম্বাররা যুক্ত ছিল, প্রধান না, মেম্বার তো আরো 2 জন মেম্বার যুক্ত ছিল। এবার এটা যেহেতু সাধারণ পাবলিক করেছে, আমরা মেম্বার হিসাবে কেউ করিনি, সাধারণ পাবলিক করেছে যে কেসটা, ওটা যেহেতু সাব জুডিস ম্যাটার, আইন পথে চলবে। এবার আইন তার যেটা হবে আইনি পথে। প্রধান হিসেবে নির্বাচিত, প্রধান বিজেপির প্রতিনিধিত্বে বসে আছে, পদক্ষেপ গ্রহণ মানে বললাম তো, স্থায়ী উপসমিতি আমাদের প্রধান আমাদের যদি একটু ন্যূনতম তার থাকতো তাহলে সে পদত্যাগ করতো, প্রধানের সঙ্গেই সে পদত্যাগ করতো। তাহলে মানুষ পঞ্চায়েতে পরিষেবা নিতে এসছে, তাহলে তার দায়বদ্ধ ছিল যে যখন আমার প্রধান নেই, আমার উপসমিতিও চলে গেছে, তাহলে আমি এই চেয়ারে বসার আমার নৈতিক অধিকার আর নেই। যেহেতু আমি সংখ্যাধিক্যে এখনো কম, আজকে না হলে আর 4-6 মাস পরে তাকে। আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস, খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ।